বন্ধুরা, হরিদ্বার কাভার যাত্রা দেখবে এখন অনেক আপডেট চলে এসেছে। তো আমি একটা আপডেট দেবো, কারণ হরিদ্বার কাভার যাত্রায় এবার একটা আলাদা রকম আমরা ক্রেজ দেখতে পাবো ডিজে লাইনের। কেন কেন ক্রেজ দেখতে পাবো ওইটা তোমাদেরকে আমি জানা নিচ্ছি। কারণ ক্রেজটা এই জন্যই হবে যে আমাদের ঝাড়খণ্ডে 3টে ডিজে সেট আপ যাচ্ছে, ডিজে শশী, ডিজে পঙ্কজ আর ডিজে জয় বলে। আর সার্জেনের কী আপডেট সেটা আমি জানি না, তবে এই 3টে সেট আপ যাচ্ছে। তারপরে আরেকটা বড় সড়ো খবর আছে যে পার মিউজিক, যেটা ওয়েস্ট বেঙ্গল কিং নামে জানে, তারও কিন্তু বুকিং একদম কনফার্ম হয়ে গেছে। তো আর কোন কোন সেট আপের আমি কনফার্ম আছে সেই জিনিসগুলো বলবো। আর মানে ওইখানে যাই একটা আলাদা লেভেলের একটা ক্রেজ হবে। তো কোন সেট আপ উইন হতে পারে সেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। আর কে কেমন সেট আপ নিয়ে যেতে পারে সেই সব আমি ফটোও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তোমরা একটু দেখবে। তো চলো একটা ছোট্ট ইন্ট্রো দিচ্ছি আর ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, টাইটেল, থাম্বনেল আর ডিসক্রিপশন দেখে তো আমার বুঝেই গেছো যে ভিডিওটা আমি কী টপিকের আলোচনা করবো। মানে বিরাট ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তো তোমরা কিন্তু ফুল দেখবে। তো এবার হরিদ্বার কাভার যাত্রায় যে আমি ডিজে সেট আপগুলো কনফার্ম আছে, বেশি নেই 6টা থেকে 7টা নাম বলবো। এই 7টা সেট আপ কিন্তু কনফার্ম আছে। আর এই সেট আপগুলোর মধ্যে কে বেস্ট হবে, মানে কে ভালো বাজবে, সেই সব সেট আপগুলো আমি ফটোও দেখান দেবো। তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে কে উইন হতে পারে। তো আমাদের ঝাড়খণ্ডে সবচেয়ে প্রথমে আমি বলছি ডিজে পঙ্কজ। ডিজে পঙ্কজ কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে হরিদ্বার কাভার যাত্রা 2025 উত্তরপ্রদেশের জন্য। তারপরে 2 নম্বর সেট আপ আছে তোমার ডিজে শশী। ডিজে শশীও কিন্তু তোমার কনফার্ম হয়ে গেছে হরিদ্বার কাভার যাত্রা 2025-এর জন্য। তো যেসব সেট আপগুলোর নামগুলি, তাদের সেট আপগুলো তোমরা সাইডও দেখতে পাচ্ছ যে এই সেট আপগুলো এই টাইপের লুক নিয়ে যাবে। আর লুকিংয়ে আপডেট থাকবে, কিন্তু আমি তোমাদেরকে মানে একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এইরকম একটা সেট আপ নিয়ে যাবে। তারপর আছে তোমার 3 নম্বর ঝাড়খণ্ডের সেট আপ ডিজে জয় বলে। ডিজে জয় বলেও কিন্তু বিরাট মার্কেট নিয়েছে। আর 3টে সেট আপে কিন্তু সেই বাজে। তো এই যে ঝাড়খণ্ডের সেট আপের নাম তো আমি তোমাদেরকে বলে দিলি। এবার আসছে তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু একটা সেট আপ পেয়ে যাচ্ছে বাঘ, মানে বাঘ মানে তোমার সে রাজা বলা চলে থাকে, ওয়েস্ট বেঙ্গল কিং পার মিউজিক। আর পার মিউজিক এখন যা রকম বক্স বা সেট আপ তৈরি করছে, তোমরা দেখতে পেলে যে আলাদা রকমের একটা তাগড়া লেভেলের একটা সিচুয়েশন এখানে দেখতে পাবে হরিদ্বার কাভার যাত্রায়। তো এইটা আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড দিয়ে গেল। এবার আসে তোমার হরিদ্বার কাভার যাত্রায় যেসব সেট আপগুলো মানে উত্তরপ্রদেশের যারা থাকে, নিউ অমর ডিজে কিন্তু কনফার্ম আছে একদম হরিদ্বার কাভার যাত্রার জন্য। আর এবার 2 নম্বর আমি সেট আপের নাম বলছি তোমার আসলি রাবণ, যার সাথে তোমার ডিজে সার্জেনের আগেরবার কন্ট্রোভার্সি হইলো, মারপিট হয়ে গেলো, সেই সেট আপটাও কিন্তু এবারে আছে। তো ডিজে সার্জেন যাবে কিনা সেই বিষয়ে তো আমি জানি নাই, মানে এখনো পর্যন্ত কোনো খুলাসা ওইটা নিয়ে হয় না যে ডিজে সার্জেন আসবে নাই। তবে আসলি রাবণ আসছে। তো ডিজে সার্জেনকে আনার জন্য কোনো কমিটি চেষ্টা করছে। এবার ডিজে সার্জেন যদি আসে নাই, কারণ ডিজে সার্জেন একটা ভিডিওর মাধ্যমে বলেছিল সবাই যাক, সবাই একবার করে মৌকা পাক। তো এটার জন্য ডিজে সার্জেনের কিন্তু না আসারই চান্স 99% আছে। আর এবার যদি আসবে তো সেই জিনিসটা গোপন রাখছে, কারণ সার্জেন আলে আলাদা একটা ক্রেজ হয়ে যায়, তোমরা সবাই জানো। তার জন্য ওই জিনিসটা এখন মনে হয় সাসপেন্স বা গোপন রেখেছে। তবে সার্জেন আলে সেখানে কিন্তু খেলা হয়ে যাবে, কারণ ঝাড়খণ্ডে 4টা তাহলে টপ ডিজে সেট আপ চলে যাবে। পাওয়ার মিউজিকের একটা তোমার ওয়েস্ট বেঙ্গল কিং চলে যাবে হলে। আর তারপরে ওইদিকে উত্তরপ্রদেশের যে কিং আছে নিউ অমর বললি, আমি আসলি রাবণ বললি। আর একটা আছে তোমার ঝাড়খণ্ড ডিজেও কিন্তু তোমার আশা করি বুকিং কনফার্ম আছে। তো এই সেট আপগুলো এখন আপাতত বুকিং কনফার্ম আছে। তো এই ছোট্টখাটো একটা আপডেট তোমাদেরকে আমি দিলি। আর এবার তোমাদেরকে আমি যদি বলি যে দেখো, ঝাড়খণ্ডের যদি ডিজে সার্জেন না যায়, তো আমার যেটা মনে হয় ওইখানে সেট আপগুলো সামনের দিক থেকে বাঁধে। এবার সামনে দেখবে কিছুগুলো বাঁধে আর পেছনে কিছুগুলো বাঁধে। তো ওই রকম করে যদি তোমার সেট আপগুলো লোডিং করে, তাহলে এখানে কিন্তু ঝাড়খণ্ড সেট আপ কিন্তু ওদিকে সেট আপ থেকে ভারী হয়ে যাবে, বুঝলে, মানে ঝাড়খণ্ডের সেট আপ। তবে যদি ঝাড়খণ্ড স্টাইলে যদি ওরা বাঁধে, তাহলে কেউ এখানে কম্পিটিশনে জিতবে। কারণ তোমরা সবাই জানো যে সব 21 ইঞ্চির মান নিয়ে যাবে, কারো 18 থাকবে না, সব 21 ইঞ্চির মানে বেসাই নিয়ে যাবে। পাওয়ার মিউজিক লিখলে 18 ইঞ্চির তোমার মিড নিয়ে যাবে। বাকি সব যতগুলো সেট আপ আছে বেশিরভাগ 21 ইঞ্চির সেট আপ নিয়ে যাবে। মানে ওইখানে তোমার সব এক্সপিরিয়েন্স, মানে যত তোমার অপারেটরের কাছেও গড়া থাকবে স্পিকার, আর তারপরে বাজানোর কাছেও গড়া থাকবে। মানে সবাই ধরো সেম স্পিকার, আরও শোনাচ্ছে যে সবাই সেম স্পিকার বা সেম বক্সে থাকবে। মানে ওইখানে তোমার ধরো যে যেমন সেট আপ নিয়ে যাবে, এবার ওইখানে রুল অনুযায়ী সবাই সেম বক্স লাগাবে, কেউ কম বেশি নেই। মানে একটা হাইট বা নির্দিষ্ট চওড়ার মধ্যে হবে। এবার ওই হাইটের মধ্যে কেউ যদি 20-50টা লাগাতে পারে তার ব্যাপার, কিন্তু একটা নির্দিষ্ট চওড়ার মধ্যে হবে। আমার তো ওইটাই মনে হয়েছে। তাইলে ওইখানে তোমার মানে কে জিতবে বা কে উইন হবে ওইখানে তোমার কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ঝাড়খণ্ড স্টাইলে ডিজে সেট আপ আর বাঁধে উত্তরপ্রদেশের ডিজে সেট আপগুলো, তাইলে কিন্তু সেই একদম মানে বোঝা মুশকিল হয়ে যাবে। তবে যদি উত্তরপ্রদেশের স্টাইলেই যদি সেট আপগুলো বাঁধে, তাইলে কিন্তু ঝাড়খণ্ড সেট আপ আগান যাবে। তো আপডেটটা এতটা পর্যন্ত। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।